আমি প্রেগনেন্ট। তোমার বিপদে ভালাইতে চাইতেছিস। আচ্ছা ঠিক আছে, যা। কি ব্যাপার, এখনো আইতেছে না? বিকাল গড়া সন্ধ্যা হয়ে যেতেছিল, কোনো খোঁজ খবর নাই ওর। আমি কি জীবনে বোকামি করছি ওর সাথে সম্পর্কটা, ওর মিষ্টি মিষ্টি কথা বুঝলা আমি ওর সাথে কেন যে রুম শেয়ার করছিলাম। আর আজকে আমি এই কলঙ্কিত বোঝা গাড়ি নিয়ে আমি কই যাবো আর কার কাছেই বা করবো? কারো কাছে আমি এই কথা কইতে পারব না। ও আসুক, এটার একটা ব্যবস্থা নিতে হইব। এখন আসতেছে না কেন? কি হইল ওর? ওকে আমার ফাঁকি দিল? হেই গাও, কি হলো এত ঘন ঘন ফোন দিতেছো? তোমারে কইলাম যে আমি একটু ব্যস্ত আছি। দেখো দেখো, একটা কথা বলুন, আমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ, এটাই সত্যি। তোমার আমি বারবার বলছিলাম এরকম করে মিলামিশা করলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবো, আর আজকে দেখছো সেই ঘটনা ঘটলো। এই তোদের মতো মহিলাদের এই মুখ দিয়ে এগুলো কথা মানায় না, বুঝছ না? আর তোর সাথে আমার কি হইছে এই কথা একবারই কইছস, দ্বিতীয়বার কইতে পারবি না, কয়ে দিলাম। ফারহান, তুমি এই কথা বলতে পারো না। আমি তোমারে অনেকটা ভালোবাসি, ভালোবাসি বিদায় কিন্তু তোমার সাথে রুম শেয়ার করছিলাম, আমার দেহ মন সব তোমারে দিয়ে দিছিলাম। আজকে তুমি কেমনে না করতেছো? কিছুই জানো না, অস্বীকার করতেছো সবকিছু। এই গর্বের বাচ্চা তো তোমার, তুমি এখন কেন না করতেছো? তুমি আমারে বিয়ে করো, তোমার অনুরোধ করতেছে আমি। ফারহান, এরকম করে আমার ফিরাই দেও না। আর তুমি যদি আমার ফিরাই দাও, ফারহান তুমি আমারে ফিরাই দিও না। এই তোরে কইছি না আর একবার এসব আজে বাজে কথা কবি না। তুই নিজেও জানোস না যে কাকটা পেটের ভিতরে নিয়ে রাখছো, বুঝছো? আমার মুখ দিয়ে কইতেই তো লজ্জা পাইতেছি। তোর আর শোন, একটা কথা কই, আস্তে কথা কই। তোর মতো না খারাপ মহিলারা এখানে চলাফেরা করে না, বুঝছ না? তোর সাথে আমার কি হয়েছে, জাস্ট বন্ধুত্ব, কোথাও ঘুরতে গেছি, চানাচুর মুড়ি খাইছি, এর থেকে বিপরীত কিছুই আর হয় নাই। তোর মনে হয় দেখ মস্তিষ্কে সমস্যা আছে, বুঝছোস? তুই একটা কথা কই, আমি শোন, হয়তো তোর কোনো সময় টাকার প্রয়োজন হয়েছে, তুই হয়তো ভাই কোনো জায়গায় গেছোস, যে এই কামটা করে আলাইছোস আর অঘটন ঘটাইছোস, আর আমার সাথে 1-2 দিন ঘুরতে গেছিস, আর সব দায়িত্ব আর হলো আমারে ফাঁসাইতেছিস গলায় ঝুলাই। কি কইতেছো তুমি ফারহান? তুমি যদি আমারে অস্বীকার করো তাহলে আমার মরণ ছাড়া উপায় নাই। আর রুম শেয়ার ওটা তো তোমার সাথেই করছি আমি, বলো? আমি অনেকবার তোমার না করছিলাম এটা করো না। তুমি বলছো তুমি না আমার ভালোবাসো, আমি তোমার বিয়ে করবো, এই কথা বললা তুমি আমার দিয়ে করে, এখন তুমি অস্বীকার করতেছো। দেখো ফারহান, চলো আমরা বিয়ে করে ফেলি, তাতেই ভালো হইব। ছাড়, বুঝতে পারছি তুই আমার বিপদে ভালাইতে চাইতেছিস। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোরটা দেখি আর তুই আমারটা দেখ। বিষয়টা হচ্ছে তোর পেটে যেটা আছে না, এটার জন্য একটা কাজ করতে পারি আমি। সে কাজটা হচ্ছে, আমার বন্ধু ক্লিনিকে চাকরি করে, চাইলে ওইটা আমি নষ্ট করে দিতে পারি। দেখ, কেউ জানবো না, তুই আর আমি ছাড়া। যেমনে তুই আর আমি ছাড়া আর কেউ নাকি জানে না, সেরকম ওইটা ফেলাই দেবো, কেউ জানবো না। শোন, এই বিষয়টা আর সামনে না আগানোটাই ভালো, ঠিক আছে? তুই একটা কাজ কর, এখন কত বাজে? ঠিক সন্ধ্যার পর আমার সাথে দেখা কর, আমি তোরে নিয়ে ক্লিনিকে যেতেছি। আর শোন, আমি কি বলছি এই কথা যেন দ্বিতীয়বার না মুখ দিয়ে বেরোয়, ঠিক আছে? ফারহান শোনো, তুমি আমার কথা শোনো। এখন আমার কি হইব? আমি এই কলঙ্কের মুখ নিয়ে কোথায় যাবো, কার কাছে যে বলবে কথা? ফারহান, আমার এখন মরা ছাড়ার উপায় নেই। আর হ্যাঁ শোনো, বলো। আমার একটা মাত্র বোন থাকে, ওটাকে তুমি একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আর তাছাড়া ও পড়াশোনা করতেছে, ও চায় অনেক দূর পড়াশোনা করবে, আর আমিও চাই ওকে পড়াশোনা করে অনেক বড় একটা ডক্টর বানাবো, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি জানি তো। তুমি এত টেনশন কেন করছো? তোমার বোন মানে তো আমারও বোন। শুধু কি বোন তোমার একার? আমি কি ওকে ভালোবাসি না? সেই ভরসা তোমার উপর আমার আছে, এই জন্য তো আমার কোনো চিন্তা হয় না। তো ঠিক আছে, এখন থাকো, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আর শোনো, হ্যাঁ যা যা আনতে বলছি নিয়ে এসো কিন্তু। ঠিক আছে বাবা, আমার মনে আছে তো, তাই না?
আচ্ছা ঠিক আছে। মিশু, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কেউ কি তোকে বকেছে? তাহলে কান্না করছিস কেন? টিচার মেরেছে? আরে বাবা, আমাকে খুলে বল, না বললে আমি কিভাবে বুঝবো? আজব। না ভাবি, আমার কিছু হয় নাই, আমি এমনিতেই কাঁদতেছি। এটা কোনো কথা? তোর ভাই যদি জানে তুই এভাবে কান্না করতেছিস, তোর ভাই তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ভাববে আমি তোর অবহেলা করি, তোকে ভালোবাসি না। কি হয়েছে আমাকে বল বোন। না ভাবি, তুমি আমার অনেক ভালোবাসো, আমি জানি। আমার ভাইও আমার অনেক ভালোবাসে। আমার কিছু হয়নি, কিন্তু হওয়ার মধ্যে একটা হয়েছে, আমার অনেক বড় সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কি থেকে কি বলছিস? এই কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি হয়েছে তাই বলতো, বল। অনেক বড় সর্বনাশ ভাবি। এই সর্বনাশের কথা কারণে বলা যাবে না ভাবি। যে ক্ষতি হয়েছে আমার, সে ক্ষতি তাই আমি নিজে করছি, আমার নিজের ক্ষতি ভাবি। কেউ আমার সর্বনাশ করেনি ভাবি। দেখ মিশু, আমার কিন্তু এখন খুব রাগ উঠছে। কি সর্বনাশ হয়েছে সেটা আমাকে খুলে বল। ভাবি, আমি কেমন করে কই? ফারহানকে আমি ভালোবাসি অনেক ভাবি, অনেক ভালোবাসি। আরে পাগলি, এটার জন্য তো কান্না করতে হবে? তুই ফারহানকে ভালোবাসিস, আমি তোর ভাই আসলে সব বুঝিয়ে বলবো। ভালোবাসা কোনো পাপ না আর অন্যায়ও না। না ভাবি, ভালোবাসা কখনোই পাপ ছিল না, অপবিত্রও ছিল না। অপবিত্র আমি করছি ভাবি। তুমি জানো না আমি কি করেছি। ফারহানের বাচ্চা আমার পেটে ভাবি। হারামজাদি, তুই এটা কি করেছিস? কি করেছিস তুই এটা? তুই এত বড় একটা অন্যায় কাজ করার আগে আমাদের মান সম্মানের কথা ভাবলি না? তোর ভাইয়ের মান সম্মানের কথা ভাবতে পারলি না? তুই আমার কথা একবার ভাবতে পারলি না? ভাবি, তুমি মারো মারো, তুমি আমার আরো মারো ভাবি। আমি অপরাধী। আমার না সম্মান আমি নিজে নষ্ট করছি। আমি বিশ্বাস করছিলাম ও আমার এত বড় ক্ষতি করবো, আমি কখনো ভাবি নাই ভাবি। যা, তুই এই মুখ কিভাবে আমাকে দেখাতে এসেছিস? তুই মরলেও তো পারতিস। নিজের সন্তানের মতো করে তোকে মানুষ করেছি, তার প্রতিদান তুই এভাবে দিবি কখনো ভাবতে পারিনি। ছি ভাবি, তুমি ছাড়া আমার কোনো ক্ষতি নেই এই পৃথিবীতে। আমি নাহলে বাঁচতে পারবো না। আমার এই বাচ্চাটার তো কোনো দোষ নেই, ও তো নিষ্পাপ। ভাবি, তুমি একটু উপায় করো ভাবি। হৃদয়, হৃদয়, আচ্ছা হৃদয় কোথায় গেছে? ও, আপনি এসেছেন তাহলে? আচ্ছা, আপনি ফারহানের বাপ না? হ্যাঁ, তাতে কি হয়েছে? না, কি আর হবে? আপনি কি দেখতে এসেছেন? ও, আমাদের কান্না দেখতে এসেছেন? দেখতে এসেছেন আমরা কি অবস্থায় আছি, কি পরিস্থিতিতে আছি। আবার এসেছেন হৃদয়কে ডাকতে, তাই না? কেন, হৃদয়কে দিয়ে কি হবে? কি হবে হৃদয়কে দিয়ে? আপনার ছেলে যা করেছে তারপরেও কোন মুখে আপনি আমাদের বাড়িতে এসেছেন? আপনি চলে যান এখান থেকে। আরে এসব কি বলতেছো তুমি? এসবের মানে তো আমি কিছুই বুঝতেছি না। আমার ছেলে মানে কি কি হয়েছে সব খুলে বলো আমাকে। তাই না? শুনুন তাহলে, আপনার ওই লম্পট ছেলের সন্তান আমার ননদের গর্ভে। দেখেন, আপনারা যদি এটা কোনো ফয়সালা না করেন, আমি কিন্তু থানা পুলিশ করতে বাধ্য হবে, আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কি করবেন আপনারা বুঝে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো এসবের কিছুই জানতাম না। আর তুমি যদি বলছো, আচ্ছা থানা পুলিশ করতে হবে না, বিষয়টা আমি দেখে নেব। আর এলাকার আমার তো নাম আছে না, আমি বিষয়টা দেখবো, তোমরা এটা টেনশন করো না। দেখতেছি, দাঁড়াও। থাক বোন, তুই আর কান্না করিস না। যা করেছিস করেছিস, ভাইয়ের তো আর মান সম্মান রাখিস নি। এখন ঘরে চল, যা করার ফারহানের বাবা আর তোর ভাই মিলে